ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমার ওয়াইফ মানে ঈদের দিনে রেডি হইতে চায় না, অনেক কষ্ট করে শাড়ি পরাইছি জোর করে। এখন বাইরে যাব। কি খাবো তুমি? আমি পিজা খাবো। পিৎজা খাবে তো? পিৎজা খেতে নিয়ে যাব এখন। আমাকে কেমন লাগতেছে বলো, আমি একা একা পড়ছি। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে, আমার পরিব খুব সুন্দর লাগতেছে। চলো আমরা বাইরে বের হই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখে বুঝতেই পারতেছেন এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও ছিল, যদিও আমি অনেক বিজি ছিলাম যার ফলে আপলোড করতে পারিনি। আসলে আমি অনেক লেজি একটা পার্সন, খেয়ে শুয়ে থাকতে পছন্দ করি। যদিও ভিডিও করার অনেক ইচ্ছা আছে, কিন্তু সবসময় ওইভাবে ভিডিও করা হয় না, আর করা হলেও টাইমলি আপলোড করা হয় না। প্রতিদিনের মতো ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে দেন হচ্ছে বাসার জন্য রান্না করে তারপরে একটু বের হয়েছিলাম। অনেক আগে থেকে বিশেষ দিনে আমার বাসা থেকে বের হতে একদমই ভালো লাগে না, অনেক আনইজি ফিল হয়। কিন্তু আমার হাজবেন্ড বিশেষ দিনে বাসা থেকে বের হতে খুবই পছন্দ করে। ওর সাথে আমার অনেক ঝামেলা বেঁধে যায় খাবার দাবার সবকিছু নিয়ে। আমি যেটা পছন্দ করি ও তার উল্টো। আগেও এমন হয়েছে, বাট এতটা না। আমি অল্পতেই কেন জানি অনেকটা রেগে যাই, বুঝতে পারতেছি না কিসের জন্য এমন হচ্ছে। আমাদের আশেপাশে তেমন কোনো ভালো রেস্টুরেন্ট আমার জানাশোনা নেই, এই একটাই আছে, তো এটাতেই আমি বারবার আসি। যখনই কোনো প্রয়োজন হয় খাবার দাবার ইচ্ছা করে এখানেই আসি। এই নিয়ে এখানে আমার 50 বারেরও বেশি আসা হয়েছে। ঈদের দিন যেহেতু বাসা থেকে ভরপুর খেয়ে এসেছি, তাই আর পিজা ছাড়া অন্য কিছুই পছন্দ হয়নি, তাই আর খাইও নি। দেন হচ্ছে আমাদের পাশেই হচ্ছে একটা ছোট মেলা হচ্ছিল, ওখানে যাওয়ার কথা ছিল, বাট এত পরিমাণে গরম ছিল বাহিরে, তাই আর ওখানে যাওয়া হয়নি। ও আরেকটা কথা, আমার বাবু কিন্তু ঘুরতে অনেক বেশি পছন্দ করে। বাহিরে বের হলেও সব কিছু দেখে, তাকিয়ে তাকিয়ে কোথায় কি আছে না আছে একদম চুপ করে থাকে আর সব ঘুরে ফিরে দেখে। যাই হোক, আমার বাসায় যেহেতু গেস্ট ছিল, তো তাদের জন্যই হালকা পাতলা একটু খাবার নিয়ে নিলাম। আর বাহিরে প্রচন্ড গরম, যার ফলে আর বেশিক্ষণ বাহিরে থাকিনি। ভালো থাকতে বেশি কিছু দরকার নেই, একটু মানসিক শান্তিই যথেষ্ট। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।